নাইট, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিওর সঙ্গে। তো তোমরা তো সবাই জানো আজ বাদে কাল হচ্ছে কি জামাই ষষ্ঠী, তাই জন্য একটু জামাই ষষ্ঠীর প্রিপারেশন নিচ্ছি। মানে মাথার চুলগুলো একটু কালো হয়ে গেছে। আমার দিকে তো সবাই সুপার ভাসমলি লাগায়, তা আমিও একটু বললাম আমার শাশুড়ি মাকে যে লাগিয়ে দাও। তো আমার শাশুড়ি মা দেখো লাগিয়ে দিয়েছে, আমার লাগানো হয়ে গেছে। তো ষষ্ঠীতে বাপের বাড়ি যাবো বলে দেখো ব্যাগ গোছানো আরম্ভ করে দিয়েছি। তো ব্যাগ গোছাতে গোছাতে খুব শয়তানি করছে। আমার ননদ চলে এসছে অলরেডি ষষ্ঠী করতে বেড়াতে বলো। তোর সঙ্গে ফাজলামি করতে করতে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। দেখো আনন্দ দাঁত সব বেরিয়ে গেছে বাপের বাড়ি যাব বলে, দেখতে পাচ্ছ। একটা সময় যে বাড়িতে আমি থাকতাম আজকে সে বাড়িতে দেখো আমার ব্যাগ গুছিয়ে যেতে হচ্ছে। ভাবতেই কেমন লাগছে না? যে বাড়িতে আমার সব জামা কাপড় এখানে ওখানে থাকতো, এখন সব ব্যাগের ভিতরে থাকে। মেয়েদের জীবন হয়তো এরকমই। বাপের বাড়ি যাবো বলেই হয়তো আনন্দ করে করে ব্যাগটা গোছাচ্ছে, কিন্তু যেদিন আসবো জানো তো সত্যি কথা আমার ব্যাগ গোছাতে ইচ্ছা করে না, বাড়ি থেকে আসতে ইচ্ছা করে না, সেদিন কিছুই ভালো লাগে না। মাও বলতো, মা আমাকে দেখে বলে যে আমারও এরকম হতো জানিস তো, এখন তোরও হয়। তো যাবো, গিয়ে কটা দিন থাকবো। আমার তো সেমন কিছুই নিচ্ছি না, আমার ছেলে আছে বুঝতেই পারছো, একটা বাচ্চার কি কি ক্যারি করতে হয় সবই নিচ্ছি সেগুলো। তো তাই জন্য এই ব্যাগটা হলো, নাহলে সে ব্যাগটাও হতো না। আর তো ওই পাশে হচ্ছে কি ওই ব্যাগটা হচ্ছে গিয়ে জামা কাপড়ের ব্যাগ। দেখো এই শাড়িগুলো নিয়েছি, একটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়েছি আর আমার একটা হচ্ছে মাসির জন্য নিয়েছি। কেমন হয়েছে শাড়িগুলো জানিও তো। আর এই যে একটা সায়া ব্লাউজ। তো আমার প্রায় জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে, এই যে ব্যাগটাও গোছানো হয়ে গেছে। আর ওই যে শাড়ির ব্যাগটা ওটার মধ্যে যাবে না। তো যাওয়ার আগে তো ওষুধপত্র নিতে হবে, দেখো ওষুধপত্র নিয়ে নিয়েছি। আর সাজার জিনিস তো নিতেই হবে, এগুলো তো দরকারি বলো মেয়েদের। যেখানে যাবে একটা ব্যাগ থাকবে সাজার জিনিসে এক্সট্রা আলাদা হবে, সেরকম আমারও। দেখো বাপের বাড়ি যাবো বলে সবকিছু পরে নিচ্ছি, পায়ের তোড়া বলো সবকিছু, নেলপালিশ সেগুলো কিছু পরিনি যাবো বলে। তো সব পরে টরে রেডি হয়ে গেছি, চলো। জানো তো আমার নাকেরটা ভেঙে গেছে, সেই নাকেরটাও পরেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই নাকেরটা কেমন হয়েছে জানিও তো। ঢং করতে করতে দেখি বর্মশাই সোনামুখী থেকে চলে এসছে, কিছু ফল নিয়ে এসছে আর হচ্ছে কি আমার রিপোর্টটা নিয়ে এসছে। তো রিপোর্ট তো দেখছি কিন্তু আগামাথা কিছুই বুঝছি না। যাই হোক চোখের দেখা দেখে রেখে দিলাম, ভাবলাম যেদিন ডাক্তার দেখানোর ডেট আছে সেদিনই যাবো। তো এই যে বললামই সাদা জিনিসের এক্সট্রা ব্যাগ। তো এই যে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। আজকে একটু রূপচর্চাও করবো, তাই ভাবলাম একটু বেসন, একটু হলুদ, একটু লেবু আর একটু অ্যালোভেরা জেল দিয়ে একটু লাগাবো। তো এই যে দেখো যা কথা তাই কাজ। তো আমি এই যে এগুলো নিয়ে মেখেও ফেলছি পুরো মুখে। তো লাগানো হয়ে যাওয়ার পর নিজেকেই ভূতের মতো লাগছিল, তাই বরমশাই ঘুমাচ্ছিল, বরমশাইকেও আমি একটু ভয় দেখাচ্ছিলাম। তারপরে দেখো আমি একা কেন মাখবো, তাই জন্য আমার ননদ যেহেতু রয়েছে তাকেও একটু প্রথমে তো বলছিল যে মাখবে না, তারপরে জোর করে মাখিয়ে দিলাম, দেখো ধরে বেঁধে। তারপর ও রাজি হলো। আর আমাদের এগুলো মাখা দেখে আমাদের পুটু অবাক হয়ে গেছে যে মা আর মাম্মি মিলে এগুলো কি মেখেছে। আর আমরা দুজন হাসাহাসি করছিলাম যে আমাদের পুটুর আর আমার সোনা বাবার পটি, এগুলো বলে বলে আমরা হাসাহাসি করছিলাম, কারণ হলুদ তো তাই হাসিও পাচ্ছিল। মাখি না কোনোদিন, এই ফার্স্ট টাইমই মাখলাম। তো ফ্যানের তলায় বসেছিলাম শোকানোর জন্য, ওরে বাবারে জীবনেও মাখবো না, আর এত মুখ টানি। বাট জিনিসটা ভালোই, খারাপ না, দেখলাম তো মেখে ভালোই লাগলো। তো এবার হচ্ছে গিয়ে মুখটা তো শুকিয়ে গেছে, এবার একটু ধোবো। ও বাবা ধুতে গিয়ে দেখি আমি মাখার পরে একটু বেঁচেছিল, সেটুকু আমার ননদকে জোর করে মাখিয়ে দিয়েছি, নষ্ট করবো কেন। আর একটু বেঁচেছিল সেটুকু আমি রেখে দিয়েছিলাম। তো দেখছি শাশুড়ি মাকে বলেছিলাম যে তুমি মেখে নিও। ও বাবা ঘর থেকে এসে দেখি শাশুড়ি মাও মেখে নিচ্ছে ধুতি। তারপরে আমরা তিনজনই পাগলের মতো হাসছিলাম। দেখো ওই যে আমার ননদকেও দেখাচ্ছিলাম যে দেখো আমার শাশুড়িও মেখেছে। তো এখন হচ্ছে কি আমার ননদ ধুয়ে নিচ্ছে। তো ওর মেয়েকে আবার আমি একটু কোলে নিলাম, ও না হলে মুখটা ধুতে পারবে না, তার জন্য। তো আমিও এবার মুখটা ধুয়ে নিয়েছি। দেখো রেজাল্ট সত্যি অসাধারণ রেজাল্ট পেয়েছি। মাখিনি তো কোনোদিনই, যেমন ননদও দেখো বারবার ক্যামেরার সামনে এসে দেখছে নিজেকে, মনে মনে ভাবছে বৌদি ভালোই হয়েছে মাখিয়ে দিয়েছে, মুখটা একটু গ্লেজ দিচ্ছে। সামনেও বললো যে না বৌদি ভালোই। তো পুটু তো অবাক হয়ে গেছিল, তাই জন্য পুটুকে একটু বলছিলাম যে ওর একটা ছড়া আছে, পুটু নাচে কোনখানে, সেই ছড়াটাই বলছিলাম, ওর চুপ করে শুনছিল। তো অনেক রূপচর্চা চুল চর্চা সবই তো করলাম, যাই এবার স্নান করে আসি। স্নান সকালে একবার করেছি, বাট এই যে তেল দিলাম, তারপরে হচ্ছে গিয়ে মুখে গুলো মাখলাম, তার জন্য স্নান করতেই চলে গেলাম। বিকেলে গরমও লাগছিল, প্রচুর গরম পড়েছিল আজকে। তো দেখো এসে একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি, মাখি না, বাট সবাই ভাবে আমি কত রূপচর্চা করি জানো তো। আজকে প্রথম আমি
সানস্ক্রিন মাখলাম। তো এই যে আলতা পরে দিচ্ছি, জামাই ষষ্ঠীতে যাব আমি, বাপের বাড়ি গেলেই আলতা পরি। আমার মাকেও দেখতাম পরতে, তাই আমিও পরে পরে যাই। তো দেখো একা একাই কত সুন্দর আলতা পরে নিয়েছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে বাপের বাড়ি যাওয়ার ব্লগে। বাই সবাইকে ততক্ষণের জন্য, দেখা।